আর গৌতম চৌধুরী 2021-এ 3% ভোট বেশি পেয়ে জয়লাভ করে দ্বিতীয়বার আবারও প্রার্থী হয়েছেন। কিন্তু বিধায়কের রিপোর্ট কার্ড সেখানে কোথায় পাস কোথায় ফেল করলেন, বিধায়ক তো অনেক কিছু বলবেন, আসলে মানুষ কি বলছেন দেখাবো আপনাদের এক নজরে। বিধায়কের রিপোর্ট কার্ডে কি উল্লেখ রয়েছে দেখুন। গৌতম চৌধুরী হাওড়া উত্তরের বিধায়ক, মানুষ উত্তর দিয়েছেন নিকাশি ব্যবস্থা ডাহা ফেল। এলাকার নিকাশি ব্যবস্থা একদম জর্জরিত। স্বাস্থ্য অস্বাস্থ্যকর পরিস্থিতি হাওড়া উত্তরে, ডাহা ফেল গৌতম চৌধুরী। একই সঙ্গে রাস্তাঘাট ছবি দেখেছেন আপনারা, তারপরেও মানুষও বলছেন ফেল। গৌতম চৌধুরী পাশ করেছেন একটা বিষয়ে, জানেন তো কিসে? গৌতম চৌধুরী বিধায়ক পাশ করেছেন সরকারি টাকা 9-6। ভোটে জিতলে আবারও যদি হয় সরকারি টাকা 9-6, 2021 থেকে 26 5 বছরে নিকাশি, রাস্তা, স্বাস্থ্য ডাহা ফেল করার পর সরকারি টাকা 9-6 পাশ করে গিয়েছেন বিধায়ক। আপনারে কে না ভালো বলে, বিধায়ক গৌতম চৌধুরী বিদায়ী বিধায়ক, আবারও প্রার্থী। তিনি বলছেন অনেক কাজ হয়েছে, আরও কাজ হবে যদি জিততে পারি। গতকালই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন? এক জেলা পরিষদের সহসভাধিপতি কি বলছেন জানেন? 5 বছর যাতে করে খেতে পারি আপনাদের এই মুহূর্তে সবাইকে একসাথে লড়তে হবে। বিধায়কও বলছেন 5 বছর কাজ হয়েছে, আরও 5 বছর অনেক কাজ হবে। আর অন্যদিকে গতবার মাত্র আবারও বলি 3% ভোট, 5000 ভোটের ব্যবধানে পরাজয় হয়েছিল এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এবার উমেশ রায়। তিনিও কি বলছেন দেখুন পরপর। আমি কি করেছি 21 থেকে 26 এলাকার মানুষের জন্য, ঘুচুরি থেকে পিলখানার জন্য, মানুষ সেটা ঠিক করবে। অর্থাৎ মানুষ হচ্ছে এক্সামিনার, আর আমি হচ্ছি একজন, এইবার আমি হচ্ছি একজন পরীক্ষক। নির্বাচন কমিশনের কাজ করেছে এবং সেটা অবৈজ্ঞানিক কাজ, অসাংবিধানিক কাজ, এটা ঠিক হচ্ছে না। আমরা আশায় রয়েছি যে 3টে ক্ষেপে আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। আমরা আশায় রয়েছি যে মানুষকে রেহাই দিক, মানুষকে স্বস্তি দিক, তাদের জমি বাড়ি ভিটে লড়াইয়ের রক্ষার্থে যারা ন্যায্য ভোটার তাদেরকে আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। উনি হাওড়ার সাফাই বিভাগ এত ভালো দেখেছেন যে অল ইন্ডিয়া ক্লিননেস সার্ভেতে হাওড়া হয়েছে ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বর। এদিন 15 বছর টানা টিএমসির এমএলএ উত্তর হাওড়ায় 3 বারের 3 রকমের এমএলএ উত্তর হাওড়া পেয়েছে, কিন্তু উত্তর হাওড়া পায়নি একটা সরকারি হসপিটাল, না একটা ভালো হেলথ সেন্টার আছে। উত্তর হাওড়া ছেলেমেয়েদের জন্য একটা কলেজ নেই। উত্তর হাওড়া বেরোজগার ছেলেমেয়েদের জন্য না আইটিআই না কোনো পলিটেকনিক। উত্তর হাওড়া লাস্ট 2 বছর আগে একটা মুর্দাঘর তৈরি হয়েছে, সেটা আজ পর্যন্ত ওপেনিং হতে পারেনি। একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, তার তালা চাবি বন্ধ। অল্প বৃষ্টি হলে উত্তর হাওড়া 90% এলাকা জলের মধ্যে ভেসে যায়। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যে আপনি আজকের ডেটে আমার পাড়ায় আমার সমাধান হওয়ার পরও আপনি যদি নস্কর পাড়ায় যাবেন, পরশু দিন জলের মধ্যে 3টে টোটো পাল্টি করে স্টুডেন্টরা সেখানে ইনজয়ার্ড হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।